রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি। তাই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দ্বিপাক্ষিক উন্নয়নকে সহজ করবে বলে মনে করেন সফররত জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান সাটফ। সফরে স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে আরও বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানান তিনি। সহকর্মী আহমেদ রেজাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন 2 দিনের সফরে আসা এই উপমন্ত্রী। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই ঢাকার ট্রাফিক জ্যামের মুখোমুখি হলেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান সাটফ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারের শুরুতেই বলছিলেন, ভীষণ ব্যস্ত শহর, ট্রাফিক অবিশ্বাস্য, তবু আশ্চর্যের বিষয় সবকিছুই চলছে। It's crazy traffic. You're absolutely right. It's quite astonishing to me that everything somehow functions as well. তবে ট্রাফিকের আলোচনা ছাপিয়ে এই দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা চান এই জার্মান সংসদ সদস্য। জানান, পরিবার ও দেশকে ভালো রাখতেই রাজনীতিতে তিনি। বাংলাদেশেও দেখতে চান নিরাপদ রাজনীতি। রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি। আমি রাজনীতিতে এসেছি আমার 5 সন্তানের ভবিষ্যতের জন্য। বাংলাদেশের প্রতিটি মা বাবার স্বপ্নও তো তাই, সন্তানের ভালো ভবিষ্যৎ গড়া। জ্বালানি খাতে সহায়তা বাড়াতে সাটফ জানান, স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে আলোচনা চলছে। বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সহজ হবে বলেও মনে করেন তিনি। স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে আলোচনা করেছি, যা নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া জার্মানি শক্তি দক্ষতা বৃদ্ধি এবং সৌর ছাদ প্রকল্পের মতো উদ্যোগে সহায়তা করছে। আমি নিজে জ্বালানি বিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করেছি, তাই এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে থাকবে দেশটি। জার্মানি শুধু উন্নয়ন নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও বাংলাদেশের শক্তিশালী অংশীদার। আমরা ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে আছি এবং এই রূপান্তর যেন মসৃণভাবে হয় সেদিকেই কাজ করব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।